হ্যালো বন্ধুরা, এখন বাজে বেলা 12:45। আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। দেখো, মেয়ে এখন স্কুল থেকে এসে যে ঘুমোচ্ছে। সেই সকালবেলা স্কুল থাকে, 6:30টায় স্কুল থাকে। তো স্কুল থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে এখনও ঘুমোচ্ছে। আর এখন আমি আমাদের কলে জল চলে এসেছি, তোমাদের আগেই বলেছি। দাঁড়াও দেখাচ্ছি। অনেক কাছাকাছি আজকে দিতে হবে, গরম করছে না, ঘামে চাদরগুলো সব মানে চিটচিটে হয়ে গেছে। দেখো, কলে জল চলে এসেছে। আর এই দেখো, দুটো চাদর ভিজিয়েছি কাচবো বলে। আর এই মেয়ে স্কুল থেকে এসেছে, তো সব কাছাকাছি আছে। রোদ্দুরটা একবার কমছে পাচ্ছি, কিন্তু গরম প্রচুর। গাছে আবার জলও দিতে হবে। বন্ধুরা, কলে জল চলে এসছে, আমি আমার কাজগুলো ঝটপট করে নিই। আর আজকে তোমাদের সাথে আমি একটা খুব মজাদার রেসিপি শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আমি চাদরগুলো কেচে নিচ্ছি, সব জামাকাপড়গুলো কেচে নিই। মানে চটপট একটুখানি ধুপে নিলে পরে নোংরাগুলো বেরিয়ে যাবে, তারপরে ধুতে আমার সুবিধা হবে। দেখতে থাকো। আর বন্ধুরা, ঘরের ভেতরে কুলার চললেও ভ্যাপসা একটা গরম থাকে। বাইরে যতই রোদ থাকুক না কেন, এই দিকটা যেহেতু গাছপালা রয়েছে, তো ওই পাশটা একটু ছায়া পড়ে, তো ওইখানেই বসেছি। আর তাতে একটু একটু হাওয়াও দিচ্ছিল, মানে অতটা গরমও লাগছিল না। তো আমার চাদর কাচা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। ওই পাশটায় গেলে প্রচণ্ড রোদ, এই দিকটা একটু ছায়া থাকে, তাও বসে বাসন ধোয়া কাচাগুলো করা যায়। তোমরা দেখতেই পাচ্ছ, ওই পাশটা হচ্ছে চরম রোদ। আর হচ্ছে খালি পায়ে তো যাওয়াই যাবে না, পা পুড়ে যাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, যে এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা। এখন তো কয়েকদিন বর্ষা গেল, এখন আর অত রোদ নেই। এটা যখন মানে একটু মাঝে খুব গরম ছিল, তখন ভিডিওটা করেছিলাম। এই মানে এত কাজবাজ থাকে, এডিট করার সময় হয়নি, তাই এই ভিডিওটা কয়েকদিনের আগে। তো বন্ধুরা, ফিরে এলাম। আমার চান করা হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আর এই চান পুজোর মধ্যে আমি যা জামাকাপড় কেচেছিলাম, চাদর তো অলরেডি শুকিয়েই গেছে। আর হচ্ছে জামাকাপড়গুলো একটু আধটু কিছু শুকনো আছে, ওগুলো তুলে নেবো। আর তোমাদেরকে আমি বলেছিলাম চান করার আগে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো, এবার মেয়ে ঘুমাচ্ছে এখনও। আর আমি এখন এই জামাকাপড়গুলো তুলে নিয়ে আসবো রোদ্দুর থেকে, আর পেতে দেবো। এই দেখো, বিছানা চাদরটা আর কি তুলে দুটো কাচতে দিয়ে দিয়েছি। শুধু এখন এই মশারিটা বাকি আছে, কালকে কাচবো। তো তো দেখো বন্ধুরা, কত রোদ উঠেছে। সব জামাকাপড় দেখো শুকিয়ে গেছে, মেয়ের রুমাল, টাই, মোজা। দেখো, চাদর সব শুকিয়ে গেছে, এগুলো সব তুলে নিই এক এক করে। গাছগুলোতে সব জল দেওয়া হয়ে গেছে। মেঘ ডাকছে, আবার বৃষ্টি হবে। আর দেখো বন্ধুরা, জল আমি এইভাবে ঢাকা দিয়ে রাখি। অনেকটা জল কমে গেছে, বিকেলে আবার ভরবো। এত কাজ ছিল যে সেদিনকে আর কুলারে জল ভরা হয়নি। বিকেলে যখন জল আসবে, তখন 4টের সময় কুলারে জলটা ভরে নিলে আমার কাজ কমপ্লিট। আর বাইরে এত রোদ ছিল, সমস্ত কিছু শুকিয়ে গেছে মানে 1-1.5 ঘন্টার মধ্যে। এবার আমি চাদর ফাদরগুলো একটু ভাঁজ করে নিই, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকেলে জল তুলে একেবারে সন্ধ্যের সময় চাদরগুলো মানে একটা চাদর বিছানায় পেতে দেবো। ততক্ষণে মেয়ে ঘুমাক, ওকে ডিস্টার্ব করা উচিত নয়। সেই 6:30টায় স্কুল গেছিলো, আমাদের আগেই বলেছি। খাওয়া দাওয়া করে চান টান করে ও এখন একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তো এই ফাঁকে আমি
আমি মানে কি বলবো, চান করার সময় আর কি, চান করার আগে আগে আমি সবজিগুলো কেটে ধুয়ে আমি এরকমভাবে ফ্রিজে রেখে দিই, নাহলে মাছি টাছি বসবে, অনেক সমস্যা। আর মাছও আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, শুধু নুন হলুদটা মাখানো হয়নি। এটা হচ্ছে আর মাছ, তোমাদের সাথে আর মাছের রেসিপি আমি শেয়ার করব। তো আমি আদা রসুন কাঁচা লঙ্কা আগেই পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে। তো পেঁয়াজটা শুধু তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। আর টমেটোটা আমি চিড়ে একটু পরের দিকেই দিয়েছি, কষানো মানে অর্ধেক কষানো হয়ে গেছে তারপরে দিয়েছি। টমেটোটা পরের দিকে দিলে একটু টেস্ট হয়। তারপর মাছগুলো দিয়ে, যেহেতু মাছগুলো শক্ত, মানে আর মাছ একটু শক্ত হয়, মাংসের মতোই হয়, তো আমি ওই জন্য মশলার সাথে আলুর সাথে মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম, যতটা আমাদের লাগবে। তো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে। আমি একটা গোটা রসুনও দিয়েছিলাম, দেখছি সব সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে খাওয়ার পালা। তো ভাত নিয়ে নিয়েছি, ঝোলও নিয়ে নিয়েছি। মেয়ে আর আমি এক থালাতেই খাই, আমিও খাই, ওকেও খাইয়ে দিই। ওকে আলাদা খেতে পারি কিন্তু আমি দিই না। তো খেতে তো বন্ধুরা খুব সুস্বাদুই হয়েছিল, তোমরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই। যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও সুস্থ ভালো থাকার চেষ্টা করব। টাটা।